এক্স পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে নিয়ে আসবো তত অ্যাঙ্গেলটা কমতে থাকবে। আচ্ছা, যত আমি এটাকে পজিটিভ এক্স অ্যাক্সিসের কাছে নিয়ে আসবো তত কি হবে, ওয়াই এর মান কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, এবং এরকম ওয়াই এর মান কমতে কমতে যত যত আমি এটাকে নিয়ে আসবো এইদিকে তত ওয়াই এর মান কমতে কমতে যখন ধরো এখানে যখন, তখন ওয়াই যেটা তখন এরকম হয়ে যাবে। এবং যখন আমরা থিটাটাকে এরকম এরকম জায়গায় নিয়ে আসবো তখন ওয়াই আরো ছোট হয়ে যাবে, তাই না? এরকম কমতে কমতে যখন জিরো, মানে থিটা অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি হয়ে যাবে তখন থিটা হয়ে যাবে, এই ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 0, ওয়াই এর লেন্থ হয়ে যাবে 0। কেন? তখন তো এটা মিশে যাবে, তখন কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে কিছু থাকবে না। তাহলে ওয়াই এর জায়গায় 0 হবে, কিন্তু রেডিয়াস রেডিয়াস অলওয়েজ সেম থাকছে। তাহলে ও মানে 0/r, তাহলে কত হচ্ছে 0। এখান থেকে যখনই এখানে নিয়ে আসবো ও নতুন একটা ওয়াই পাবো আমরা, ঠিক আছে? মানে নতুন একটা ওয়াই এর লেন্থ পাবো, সেটা এরকম বেড়ে গেল আগেরটার থেকে, আগে ছিল এটা এখন হলো এটা। এবার যখনই আমি এটাকে এইটাকে যখনই আবার এরকম জায়গায় নিয়ে আসবো তখন কি হবে, আবার একটা নতুন ওয়াই এর লেন্থ পাবো। এরকম করে ওয়াই বাড়তে বাড়তে যখন আমি এখানে নিয়ে আসবো তখন ওয়াই হয়ে যাবে কার সমান, আর এর সমান, কারণ এগুলো তো ব্যাসার্ধ, ঠিক আছে? পুরোটা তো এই বৃত্তচাপের ব্যাসার্ধ। তাহলে আর বাই আর, অর্থাৎ 1। আচ্ছা, এবার কস থিটার কথা যদি বলি, কস থিটা কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ভূমি কোনটা আমাদের এখানে ছিল, তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে হলো এক্স মানে ও কিউ, ও কিউ বাই ওপি, তাহলে এক্স বাই আর, তাই তো? তাহলে যত আমি এটাকে এদিকে নিয়ে যাব এক্স এর মান কি হবে, তত কমতে থাকবে। এক্স এদিকে কমতে 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 এক্স এর মান হয়ে যাবে 0, তাহলে 0/r ইজ ইকুয়াল টু 0। আর ট্যান থিটার কথা যদি বলি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু মানে ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই হচ্ছে হলো হয়ে যাবে আর, আর এক্স হয়ে যাবে 0। তাহলে সামথিং বাই 0 কোনো ফ্র্যাকশন